কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো। মাওলানা আজিজুল হক বলেছিল, কারা আল্লাহ দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, মসজিদ মাদ্রাসা কোরআনকে বাঁচাবা। হাতটা তুলো। হাতটাও তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও মুসলমান, আমরা জান্নাতে যাব, জান্নাত আল্লাহ আমাদেরকে দেবে। আল্লাহ বড়, আল্লাহ বড় এক, আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো। সব দুজক ভয়ঙ্কর, আটু জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর, চলো বলি নারে তাকবীর। আমরা জান্নাতে কারা যাব? আর একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে দি। ও মুসলমান গো, আজ আছি কাল চলে যাব, কখন মারা যাব জীবনের কোনো গ্যারান্টি নাই। কখন চলে যাব বাবা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো বন্ধ হতে দেরি, আপনাকে দুনিয়া থেকে চলে যেতে দেরি নাই। মারা গেলে মানুষ যখন মারা যাবে, মানুষকে কবরের মাটিতে দেওয়া হবে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাবে বাবা। 5 দিনের পরে খবর নিবে, হাতের আঙ্গুলের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিন হয়ে যাবে, মাথার চুল গলায় একটা একটা করে ফুলে যাবে। 15 দিন হয়ে যাবে বাবা, আপনার আমার পেটটা ফুলে যাবে। 20 দিন হয়ে যাবে, পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথায় খবর না বাস, কিন্তু কবরের এখনো পর্যন্ত পৌঁছে না। কিন্তু তোমার আমার এত সুন্দর শরীর, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, যে চেহারার কত দাম, কত অহংকার, কত মূল্য, সেই বডি এবং চেহারার কোনো মূল্য খুঁজে পাওয়া যাবে না। তাই তো কবি বললেন, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। এ যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। এ খোদার হুকুম কবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক ও যুবক, তোমাদেরকে আজকে শুনিয়ে যায়, কত যুবক চলে গেল, কত যুবক নষ্ট হয়ে গেল, মারা গেল। রমজান মাসের 27 রাত্রিতে মাকে ফোন দিয়ে বলে, মা আমি কেরালা, বম্বে, গুজরাট থেকে বাড়ি আসছি গো মা। 3 মাস 4 বছর 5 বছর পরে মা বড় খুশি, বাপ বড় খুশি। বলে, মা আমি ডুমকুল ঢুকে গেছি, তোমাদের সঙ্গে ভোররাতে একসঙ্গে সেহরি খাবো। মা আনন্দ করে খাবার বানায়, সেহরির টাইম হয়ে গেল, আসে না। স্বামীকে বলেন, স্বামী গো একটু দয়া করে আমার কলিজার সন্তানটাকে একটু ফোনটা করবেন, একসঙ্গে খাবার কথা ছিল, খেতে পারলো না, খোঁজ নেন। স্বামী বলেন, বিবি রে এখন পরবের বাজার, রাস্তাঘাটে জাম হতে পারে, দেরি হয়ে গেছে, আসবে কিছুক্ষণ পরে। বাবা সেহরির টাইম শেষ হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, বাড়িতে সবাই খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আরাম করে ঘুমিয়ে গেছে। মা কিন্তু ঘুমায় না, জনম দুঃখিনী মা ঘুমাই না। কিছুক্ষণ পরে বেল বেজে উঠল, কে গো? বলে, চাচা
মোবাইলটা একটা লাশের পাশে পেলাম, জানি না আপনি কে। বলে বাবা তোমার গলার আওয়াজ তো বুঝতে পাচ্ছি না, এটা তো আমার বেটার মোবাইল, কিন্তু গলার আওয়াজ তো আমার বেটার না। বলে চাচা গো, ডমকুল থেকে বেরিয়ে যেতে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সারি সারি লাশ সাজানো আছে, বাপার থাকতে পারে না, কাউকে না বলে চিৎকার দিয়ে গলা পাঠিয়ে দৌড়তে শুরু করে দিল। লাশের কাছে পৌঁছে গেল, একে একে কাপন তুলে যায়, বেটা নাই, বেটা নাই, বেটা নাই। লাশের কাপন শেষের দিকে দেখে দরদি বেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লাশ নিয়ে বাড়ি চলে এলো, মা জননী জল দুঃখিনী দরদিনী মা। মা বলে আরে এই তো মরার লাশের গাড়ি, কার এমন কপাল পড়ল রে বাবা। কিছুক্ষণ পরে বলে না না, লাশের গাড়ি তো আমার বাড়ির দিকেই আসে। কি ব্যাপার, কি ঘটনা ঘটে গেল? আল্লাহু আকবার। লাশটা গিয়ে বাড়িতে পৌঁছে গেল, মায়ের হাজারি বলে হাই রে বেটা, বেটা নামাজ নদিন তোকে কষ্ট করে গর্বে রেখেছিলাম, আমি যে তোর জনৌ দুঃখিনী মা, আজকে 4টে বছর তুই আমাকে মা বলিসনি, আজকে কলিজার সন্তান আমাকে একবার মা বলে ডাক। মুসলমান এরকম ঘটনা অনেকই ঘটে, কি ঘটে না জোরে বলো। রমজান মাসের বাবার একটা মারাত্মক ঘটনা, বাপের 4টে বেটা কত রমজানে পানিতে ডুবে মারা গেছে একজন। এবার 3 ভাই বিদেশ থেকে বাড়ি এসে বাজার করে নানা নানির বাড়ি দিয়া যাওয়ার পথে বাবা গাড়ির সঙ্গে এমন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, 3টে ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি বলবো বাপ, ও তরুণ যুবক বাপজি ভাইরা, কার কুকুর টাইম চলে আসবে, তা আসুন আল্লাহর দিনকে জীবনে আঁকড়ে ধরি, আল্লাহর হুকুমকে পালন করি। আমি আপনাদের সামনে হাদিস পড়েছি, আল্লাহ নবী বলে গেছে, মাম্বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাআলা দুনিয়া জমিনে তাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। এই মসজিদ ঈদগাহের জন্য উন্নতি কল্পে জলসা। আজ আমি আপনাদেরকে বলবো কখন কোন টাইমে চলে যাব। মা বাপ জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, ওই মায়ের নামে নিজের নামে আল্লাহর ঘরে মসজিদকে বানানোর জন্য, ঈদগাহ বানানোর জন্য আমি আপনাদেরকে একটু হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখ লাখ মানুষের কাছে লক্ষ 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 করে টাকা বলি। আজ আমি বলবো, ও বাগডাঙ্গার মুসলমান আমার বাপজি ভাইয়েরা, বহু টাকা বহু দিকে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। তাই আমি আপনাদের কাছে মাত্র 5টা করে 1000 টাকার দাত আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি দেখলাম মসজিদটা অসম্পূর্ণ হয়ে আছে, আলকাল্লা হয়ে আছে, মসজিদের বহুত কাজ। ও বাগডাঙ্গার মুসলমান, আজকে নিজেদের বাড়িগুলা চকচকে মার্বেল টাইলস হয়ে যায়, আল্লাহর ঘরটা হবে না, এটা হতে পারে না। তাই আল্লাহর ঘরকে বানানোর জন্য একটু হাতটা পেতে দিয়ে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 5000 করে টাকা। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পারে আমি অল্প অল্প করে দেব ইনশাআল্লাহ। একবার চিল্লিয়ে বলুন না নারে তাকবীর, জোরে নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানি বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই মা বোনেরা তরুণ যুবকের নওজোয়ানের দলেরা
আল্লাহর ঘরের জন্য মাত্র 5টা করে 1000 টাকার দাতা। আমি জানি বাগডাঙ্গার মাটিতে 10,000 করে টাকা দেওয়ার লোক আছে, কিন্তু না রে বাবা না, আমি 10,000 টাকা তো চাইবো না। আমি 5,000 করে 10 জন দরুদিকে বলবো, বাবা একটু হাতটা তুলে দেবেন, মসজিদ ঈদগাহের জন্য কিয়ামত পর্যন্ত নামাজ চলবে। আপনি আমি চলে যাব, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, কিয়ামত পর্যন্ত নেকি হবে। তাই বাবা মাত্র 5,000 করে টাকার দাতা, সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা হাতটা তুলে বলুন। ওই দেখেন কি নাম, হাসরুল শেখ। আপনি এখানে আসেন না, কোথাও বসেন? আমার এই সামনে বসেন, এইখানে বসেন। হাসরত শেখ, হাসরত শেখ আল্লাহর বান্দা। ওই দেখেন ভাই আমার, আমি জানি বাগডাঙ্গার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা। আমি জানি বাবা, তাই আমি আপনাদের কাছে সর্বপ্রথম 5,000 করে টাকা চেয়েছি। তাই আল্লাহর বান্দা সর্বপ্রথম 5,000। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রাব্বির বান্দা হযরত শেখ ছিল, সর্বপ্রথম 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সর্বপ্রথম একজন 5,000 টাকা হইল। আপনি পরে দেবেন, অল্প অল্প করে দিবেন, আস্তে আস্তে দিয়ে শোধ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে 5,000। ওই দেখেন ইনশাআল্লাহ, কি নাম? ওই দেখেন একটা, দেখেন একটা, দুটো। ওটা কি নাম? হুজুর আলী। আর আপনার নাম? মকসেদ শেখ। একবার জোরে বলি না রে তুমি। এ ভাই, এই কারা উঠলে গো? একটু বসেন না, একটু বসেন না, পরে উঠবেন। আরে এরা কোন ধরনের লোকেরা গো? হ্যাঁ, মকসেদ শেখ আর হুজুর আলী আল্লাহ রফিজারা বান্দা 2 জন ছিল। 5 করে 1000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তাহারো ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহারো। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। 5,000 করে বলা করিও না হেলা, 5,000 দিও 5 লাখ টাকা। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল বাবা। 4 নম্বর একজন দরদিকে বলবো, বাবা মাত্র 5,000 ইনশাআল্লাহ। 4 নম্বরে 5,000 টাকার দাতা আল্লাহর দরদি মাশাআল্লাহ। হাফেজ মারুফ হোসেন, হাফেজ মারুফ হোসেন দেখেন, উনি বলছেন আমি 5,000 টাকা দেব। 1,000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ রফিজান বান্দা হাফেজ সাহেব ছিল, 5,000 টাকা দেখো বান্দা তাহার দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। ও আল্লাহ, তোমার বান্দা হাফেজ 5,000 টাকা দিয়েছে। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর আর একজন দরদিকে বলবো 5,000 ইনশাআল্লাহ। এবার 5 নম্বরে 5,000 টাকার দাতা, একটু হাতটা ওই দেখেন কি নাম? ইদ্রিস আলী, ইদ্রিস মন্ডল নাকি? ইদ্রিস আলী 5,000 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে বলে বরকত দিও। আল্লাহ রফিজারা বান্দা ইদ্রিস আলী ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তুমি যেন দিও তার উন্নতি। আহা বাবা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মা নামাজ নদিন আপনাকে
নাকি গর্বে করে নিয়ে বেরিয়েছিল সেই জন্ম দুঃখিনী মা আচ্ছা তো পাখির নাই খবর সে বলছে দরদের বেটা বেটা রে এমন কোনো দরদের বেটা না এমন কোন দরদির বিটি না একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে ও মুসলমান 5 নম্বর হয়ে গেল আমি আপনাদের ভিতরে বলবো ইনশাআল্লাহ একজন 6 নম্বরে ইনশাআল্লাহ ও বা 6 নম্বরে একটা আল্লাহর বান্দা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ আমি জানি পাকডাঙ্গার মানুষের দিল বড় এলাকার মুসলমানদের অন্তর বড় মন বড় সুতরাং আল্লাহর ঘরের জন্য তারা নিরাশ করে না আল্লাহর ঘরের জন্য গাত পাতলে দেবে তাই 5 নম্বর হয়ে গেল 6 নম্বর আর একজন দরদি গো 5000 কই হবে ইনশাআল্লাহ এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই হা বাবা মসজিদ ঈদগাহটা সুন্দর হোক এটা আপনারা চান না এটা চান না চান তাই আমি বলবো 6 নম্বর আর একজন আল্লাহর বান্দা 5000 কি দেওয়া যাবে না পড়িয়ে দেব কি দেখেন কি নাম শামসুল মন্ডল তো নাকি শামসুল শেখ আল্লাহু আকবার এই দেখেন আল্লাহর বান্দা শামসুল শেখ তিনি বলছেন আমি 5000 টাকা দেব আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মালে তুমি বরকত দিও আল্লাহ তোর সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ রব্বি আরা বান্দা শামসুল শেখ ছিল 5000 টাকা দেখো দেখো দান দিল এই কমিটির লোক কই খালি আপনি একাই তো মা বন্ধে কত লোক পাঠান হ্যাঁ এই উঠবেন না এই বাবু একটু বসো শোনা দরদি একটু বসো তোমরা একটু বসো যাই উঠো না এমনি তো লোক কম আবার তোমরা যদি উঠে চলে যাও মজলিসটা নষ্ট হয়ে যাবে আর তোমরা কি চাও যে মজলিসটা নষ্ট হয়ে যাক মুসলমান কখনোই চাই না জি সুতরাং আল্লাহর বান্দা এই দেখে 6 নম্বর হয়ে গেল 7 নম্বরে আর একজন আল্লাহর বান্দা 5000 টাকাই দেখেন কি নাম বদলুর রহমান আল্লাহ রফি যারা বান্দা বদলুর রহমান ছিল 5000 টাকা বদলুর রহমান গো দিল আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি এই যে ভাই উঠেছে তোমার নাম কি এখানে 5000 লিখছি বলো এখানে এসো যে উঠবে তারই 5000 টাকা লিখবো উঠলি লিখবো 5000 লালিমা বিবি দেখো মাগো পুত্রার হতে এ 5000 দিল মা মসজিদ বানাতে ও আর দোয়া করি আমি মায়ের কারণ আর আধা ঘন্টা বসতে পারবে না তোমরা অসুবিধা আছে তোমাদের অসুবিধা নেই তাহলে বসো এই দেখেন আল্লাহ রব্বি যারা বান্দি লালিমা মা ছিল 5000 টাকা মাগো দেখো দিল আরো দোয়া করি আমি মায়ের কারণ মাকে আল্লাহ তুমি দিও সুখের জীবন এই মায়ের মতো যদি আরো কেহ যেত 5 করে টাকা পালা লেগে যেত আল্লাহুম্মা আমিন 8 নম্বর হয়ে গেল নম্বর 9 আর একটা আল্লাহর বান্দা মারাত্মক পয়েন্ট রে বাবা নম্বর 9 আর একজন দরুদি হাতটা তুলে বলুন 5 আমি জানি বাগডাঙ্গার মানুষের দিল মন বড় এদেশের মানুষের অন্তর বড় আল্লাহ তাদের আরো দিলকে কুশাদা বানিয়ে দিক আল্লাহ 5000-এর বদলায় আল্লাহ লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাদের জন্য দুনিয়া জমিনে আল্লাহ দেবে তাই দরুদ 5 নম্বর হয়ে গেল 9 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ ও আল্লাহর গোলাম
একটু ঘটনা আমি আপনাদেরকে শোনাই। কবর কোন জায়গা? ওরে আমার মা বোনেরা, একটু তোমরাও কান করে শুনবা। হযরতে খাদিজাতুল কুবরার একটা ছোট্ট ঘটনা মনে হয়ে গেল। আল্লাহ নবী একদিন দুদিন তিন দিনের না খাওয়া তিনি পানিতে ঢুকলেন। বিশ্ব নবী দেখছেন বিবি খাদিজার চোখ দিয়ে বদন টনে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো, তোমার বাড়িতে কিছু খানা আছে, খাবার আছে? বলে, নবী গো, আমাদের বাড়িতে এক পেয়ালা দুধ আছে, আর পাশের বাড়ি থেকে 4টে খেজুর আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে। নবী গো, আধ পেয়ালা আমি খেয়েছি, আর আপনার জন্য আধ কান রেখেছি। 2টো খেজুর খেয়েছি, আর 2টো খেজুর আপনি জন্য রেখেছি গো নবী। 3 দিনের না খাওয়া নবী, তিনি আলহামদুলিল্লাহ বলে তিনি খেয়ে নিলেন। খাওয়ার পরে খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন, মা খাদিজাতুল কুবরার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। তুমি বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? আল্লাহুম্মা আমিন। যোগ্য মায়ের, যোগ্য মা বাপের, যোগ্য মেয়ে মঞ্জুর রাখো। আরে এরা আধখান টাইম দিতে পারছেন, এরা কোন ধরনের লোকেরা গো? হ্যাঁ, মঞ্জুরা নামেতে মাগো কোথায় বসেছিল, মা বাপের নামে 5,000 টাকা দিল, আরো দোয়া করি তার মা বাপের কারণ, আর মা বাপকে কবরে দিও সুখের জীব। ও বাবা, মা খাদিজাতুল কুবরা চোখ দিয়ে পানি ঝরে গেল। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে, খাদিজা তোমার কবরে পরনের কাপড় কানা ছিঁড়ে গেছে, এই জন্য কান্না করো নাকি? বলে, নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো তুমি বলবা? বলে, 3 দিনের না খাওয়া, এই জন্য তুমি কান্না করো নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে 40 মণ স্বর্ণ আমি ইসলামের জন্য তুলে দিলাম, আমি কোনদিন আমি আপনাকে জিজ্ঞাসা করি নাই গো নবী, আপনি কোন পথে এটা খরচ করলেন জিজ্ঞাসা করি না। চলে কান্না করো কেন? বলে, নবী গো, দুনিয়ার জমিনে বন্ধু বান্ধব বান্ধবী কত, লাইট কত, আলো কত, খাবার কত কি, জাহান্নামে যদি যায় তাও সাথী পাবো, বন্ধু পাবো, কত বন্ধু বান্ধবী পাওয়া যাবে গো নবী। কিন্তু কবর বড় কঠিন ভয়ঙ্কর। ওগো আমার নবী, আমি ওই কবরে আমি খাদিজা, আমি একা কি করে থাকবো? নবী গো, ওই কবর দিকে আমি খাদিজা বড় ভয় পাই। দেখে 9 নম্বর হয়ে গেল। ওই কবরে বড় কঠিন বাবা, ওই কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, ডাকে না? কারো ভরসা আছো রে মন, কেসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙে লাঠি, ওই যে ডাকিতেছে কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশ বৈশা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে
সাজায় দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে কবরের মাটি ও মুসলমান কবর প্রতিদিন ডাকে তাই 9 নম্বর হয়ে গেল 10 নম্বর আর একজন আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ 10 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না কি গো এমন কোন মুসলমান নাই এমন কোন আল্লাহ রফিয়ার বান্দা গাজী সাহেব ছিল 10,000 টাকা দেখো বান্দা তোমার দিল আরো দোয়া করি আমি বান্দা যে টাকা ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার 10,000 বলে মালা করিও না খেলা আল্লাহ নিও তাকে তুমি জান্নাতের মেলা কেউ যদি চলে যায় গানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ ও মাবুদ গো তোমার বান্দা 10,000 টাকা দিয়েছে আল্লাহ আমি আপনাদেরকে বলি বাবা আর একজন দরদিকে আছো গো পাকডাঙ্গার মাটিতে এমন কোন মুসলমান হবে না 5,000 টাকা ইনশাআল্লাহ এবার আর একটা জননী 5,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান কেউ নাই জোরে বলুন আর একজন এই আরে এখানকার মানুষের মানবতা নাই বেরদের গো এমনি দেখছে লোক না আবার কালেকশন চলছে উঠে পালাচ্ছে এখানকার লোক নাই জালসা কোন পাড়ার লোক দিচ্ছে এই 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 পাড়ায় কারা কারা আছে হাত তুলে তো দেখি ছি 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 তো বড় লজ্জার কথা গো এই 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 কমিটি সে মালগুলা কারা গো সে কমিটির মালগুলো কই এত বড় লজ্জার কথা বাগডাঙ্গা এখানকার জালসা এখানকার লোক নাই ছি 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 আল্লাহর গজব হবে না কেন বলেন বলো বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ রফিয়ারা বান্দা হযরত মাস্টার ছিল 5,000 টাকা দেখো 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 দিল আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আল্লাহ এই দেখেন 10 নম্বর হয়ে গেল 11 নম্বর আর একজন দরুদি মুসলমান কে বলবো বাবা 5,000 হবে না বাপ এমন কোন মুসলমান নাই আল্লাহর ঘরের জন্য দেবে ঈদগাহ মসজিদ একটা আল্লাহর ঘর আমি আপনাদের ভিতর থেকে একজন দরুদিকে বলবো এখানে এখানে কাদের ঢালো এখানে ঢালো আবার যাও আরেকবার যেতে হবে হ্যাঁ খাপা কই মা বোনের টাকা দিতে কই সব তো 10 টাকা লোক এই মা বোনেরা সব তো লক্ষ্মীর ভান্ডার গুলো দাও না হ্যাঁ এদেশের মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না শামীমের নামে 1,000 কে দিয়েছে 1,000 টাকা এই আর নামে 1,000 টাকা নাই 500 টাকা দেব কে স্টুডেন্ট স্টুডেন্ট হয়েছে কি হয়েছে ও পড়ার সময় তো পড়াতে খরচ করে না খেপা কত টাকা তোমার 5,000 লিখে দেবো হ্যাঁ মাসাদুল উঠবেন না ভাই উঠবেন না খবরদার যে কটা লোক আছেন আপনি একটু বসেন দয়া করে মেহেরবানি করে বসেন উঠেন না মাসাদুল দেখো গো কোথায় বসেছিল 5,000 টাকা দেখো মাসাদুল দিল আরো দোয়া করি আমি করি গরব না ক্ষমা করে দিও তুমি জিন্দেগির 500 টাকা হযরত আলীর নামে দিয়েছে বাপের নামে দিয়েছে আল্লাহ তুমি আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছিল বাপেরও নামেতে 500 টাকা দিন আল্লাহুম্মা আমিন 11 নম্বর হলো বাপ
আর একটা 5,000 টাকা নেব, আর একটা আর একজন দরদি 5,000 টাকার দাতা। সুইট সুইট ভালো নাম, জার্মান জার্মান জার্মান। এ বাবা আল্লাহ রফি যারা বান্দা সুইট ছিল 5,000 টাকা দেখো সুইট দানিল। আরো দোয়া করি আমি সুইটের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আল্লাহ রব্বিয়ার আমাদের সুকুচান ছিল এ 5,000 টাকা দেখো দেখো দিল। লোক কম হলে কি হবে, আদায় তো আছে না নাই, কথা বলেন। আরো দোয়া করি আমি সুখ শান্তির জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ 5,000 বলে মালা করিব না হেলা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের মেলা। হে বাবা 13 নম্বরে 5 হয়ে গেল। লিখবো মুফতি হাবিবুর রহমান সাহেব, তিনি 5,000 টাকা। আল্লাহ বান্দা মুফতি সাহেব ছিল, এ হাবিবুর সাহেব 5,000 টাকা লিখে দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আল্লাহুম্মা আমিন। 14 নম্বর হয়ে গেল বাবা, 14 নম্বর হয়ে গেল। 15 নম্বর আর একজন দরদি গো, এমন কোন আল্লাহওয়ালা নাই 5,000 টাকার একজন দরদি দেনে বালা নাই। বাপ, কোনো ভাই, কোনো বাপজি, আমার মা, আমার বোন, ও জননী মা, আমি তোমার